ঈদের আগে শেষ কর্মদিবসের পর কমলাপুর স্টেশনে ঢাকা ছাড়তে যাত্রীদের ভিড়। সেখানে আছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, এখন পর্যন্ত কতগুলো ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে? মানুষের ভিড় কেমন দেখছেন? দেবাশিস, আর মাত্র একদিন সময় আছে, আর ঢাকা থেকে মানুষ প্রিয়জনের টানে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রিয়জনের সাথে কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছে। এবং গত কয়েকদিন ধরেই উপচে পড়া ভিড় আমরা দেখেছি কমলাপুর রেল স্টেশন সহ সড়ক পথ নৌপথ সবখানে। আপনি সেই চিত্র দেখতে পাচ্ছেন, একদম শেষ সময়ের যাত্রা। এই যে লালমনিরহাট এক্সপ্রেসটি প্ল্যাটফর্ম রেল কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। কি পরিমাণ যাত্রীর ভিড় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যে মানুষ যারা প্রিয়জনের টানে ঈদ করতে গ্রামে যেতে চায় সবাই কিন্তু যারা টিকিট পাননি, বা ট্রেনে আসলে এতটাই ভিড় যে সবাই ছাদে উঠে বসে আছে। আমরা দেখতে পাচ্ছি রেলের যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তারা এই নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সবাইকে নামার অনুরোধ করছেন, কিন্তু আসলে সবাই প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চায়, আত্মীয় পরিজনের কাছে যেতে চায়, সবাই গ্রামে গিয়ে ঈদ করতে চায়। একটি বছরের এই একটি দিনের জন্য সবাই মুখিয়ে থাকে গ্রামে পরিবারের সাথে আনন্দ উপভোগ করবে। তো সেই কারণে আসলে এই যে ঝুঁকি, এই যে কষ্ট, সব কিছুই আসলে তাদের কাছে অনেকটাই তুচ্ছ। যে কোনোভাবেই হোক তারা আসলে গ্রামে পৌঁছাতে চান, তারা স্বজনদের কাছে যেতে চান। সে কারণেই আমরা আসলে দেখতে পাচ্ছি যে মানুষের এই অসংখ্য ভিড়। এখন পর্যন্ত আমরা যেমনটা জেনেছি, সকাল থেকে যে ট্রেনগুলো ছিল সবগুলো ট্রেনই যথাসময়ে ছেড়ে গেছে। তবে এই ধরনের ভিড় কিন্তু সবগুলো ট্রেনেই আমরা দেখতে পাচ্ছি। সবাই কিন্তু ঝুঁকিপূর্ণ জেনেও, শঙ্কা আছে, ঝুঁকি আছে জেনেও আসলে তারা এইভাবে করে ট্রেনে যাত্রা করছেন। কারণ প্ল্যাটফর্মের অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আমরা দেখেছি কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। যে ট্রেনগুলো রয়েছে আমরা জেনেছি এখনও 6-7টি ট্রেন এখনও রয়েছে, সেই ট্রেনে বাকি যে যাত্রীরা রয়েছে তারা যাবে। তো আসলে এখন পর্যন্ত স্বস্তি নিয়ে, ঝুঁকি থাকলেও স্বস্তি নিয়ে মানুষ কিন্তু ট্রেনে গমন করছে, পরিবার পরিজনের কাছে যাচ্ছে। দেবাশিস, ধন্যবাদ আশিক, রেল যাত্রার এই মুহূর্তের খবর জানানোর জন্য।